এই তাওরাত যখন তেলাওয়াত করতেছেন মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবদার করলেন যে আমি একটু প্রশ্ন করব আদম নবীর, আরে যদি আমি আদমের পাইতাম তাহলে আমি একটু প্রশ্ন করতাম। মনে রাখতে হবে মুসা নবীর সবকিছু স্টার্ট হইতো ঘুষির মাধ্যমে, কিসের মাধ্যমে, যে আদমের ঘুষি দেওয়ার অবস্থাটা কি বোঝেন না? প্রথম দাবি হইলো ঘুষি, হে বেয়াদব সালাম দাস না, সুন্দর করে একটু সুন্দর মতো করে হইলো বস, যে বেটা মনে করেন যে আদমের থাপ্পড় দিতে পারে, ঘুষি মারতে পারে, এবার অবস্থাটা কি হইতে পারে? আমাদের বুজুর্গরা বলে যে মুসা নবী হলো বাপের মেজ সন্তানের মতো। বাপের সাধারণত বড় সন্তান যে থাকে সে একটু নরম থাকে, মেজ সন্তান যারা থাকে বাবার এগুলো একটু দুষ্ট টাইপের থাকে। তো মুসা নবী أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه وشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل وقال تعالى فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم. درود شريف পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে জুমার নামাজ পড়ার নিয়তে আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করার ভাষাও তিনি শিখিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের 26 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা তেলাওয়াত করেছি। 26 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, আয়াতটা অনেক বড়, 3টি লাইন তেলাওয়াত করেছি, যেখানে অনেক মজার মজার ইতিহাস, মজার মজার ঘটনা। প্রথম আল্লাহ বলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোরআনের আয়াত, মুহাম্মাদুর, আমরা নবীদের নাম বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোরআনের আয়াত আছে কি মুহাম্মাদুর ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সহযোগীরা, সহচর, ছাত্ররা, উম্মতেরা। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ, কঠোর হবে, কঠোর। রুহামাউ বাইনাহুম, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবং তার সহযোগীরা, তার উম্মতেরা, তার সহচর যারা আছে তারা কাফেরদের ব্যাপারে কি হবে? কঠোর হবে। কঠোর, আশিদ্দা, আশিদ্দা মানে কঠিন থেকে কঠিন হবে। কাদের ব্যাপারে? আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে কোনো ছাড় নাই। তবে রুহামাউ বাইনাহুম, মুসলমান ভ্রাতৃত্ব বজায় থাকবে, আপসে মিল মহব্বতে থাকবে। মুসলমান ঝগড়া করবে না, এটা আল্লাহ নিষেধ করে দিয়েছে। মুসলমান কি করবা না? ঠেলাঠেলি করবা না, ধাক্কাধাক্কি করবা না, লাগালাগি করবা না, কাফেরদের ব্যাপারে ছাড় দিবা না, মুসলমান লাগবা না। দেখছেন আল্লাহর নির্দেশ। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। কেন মুসলমান কেন লাগবা না? কারণ তারা আমাকে রুকু করে, তারা আমাকে সিজদা করে, তারা 24 ঘন্টা আমাকে সন্তুষ্ট করার জন্য ব্যস্ত থাকে। সুবহানাল্লাহ। মুসলমানের কাজ কি? রেজায়ে মাওলা। এই একটা ভাষা মনে রাখবে না জীবন। রেজা মানে সন্তুষ্টি, মাওলা মানে আল্লাহ। মুসলমানের সমস্ত কাজ থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আমরা যা কিছু করব কার জন্য করব? নাকি কোনো ব্যক্তির জন্য? তো আল্লাহ বলেন যে তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। রিদওয়ান আমা, তার মানে আমার এই বন্দারা কি করে? মুসলমান আমাকে রুকু করে, আমাকে সিজদা করে, আর তারা 24 ঘন্টা আমাকে সন্তুষ্ট করার জন্য ব্যস্ত থাকে। সর্বক্ষেত্রে তারা চায় আমার সন্তুষ্টি। কার সন্তুষ্টি? যে আমার সন্তুষ্টি। আল্লাহ বলেন যে আমার সন্তুষ্টি চায়। এবং তাদের চেহারায় দেখবা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আসার মানে চিহ্ন, সুজুদ মানে সিজদার চিহ্ন। যে আমার নামাজি ব্যক্তিদের কপালের ভিতরে তোমরা নামাজের চিহ্ন দেখবা। সুবহানাল্লাহ। বুঝেন নাই? নামাজি ব্যক্তিদের চেহারাই প্রমাণ করবে লোকটা নামাজি। এবং নামাজ পড়তে আল্লাহ তাআলা একটা নুরানি চেহারার ভিতরে একটা নুরানি ভাব দেয়। আল্লাহ কোরআনে বলছেন উজুহিম, তাদের চেহারার ভিতরে। আসার মানে মিন আসার মানে চিহ্ন, সুজুদ মানে সিজদা। তাদের কপালে সিজদার চিহ্ন দেখবা তোমরা। আল্লাহ বান্দাদেরকে নিয়ে কত গর্ব করতেছে। যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তাওরাত একটা কিতাব, ইনজিল একটি কিতাব। আমি অতীতেও আমার কিতাবগুলোতে মুমিনদের শান বর্ণনা করেছি। যেমনটা করেছি কোরআনে, তেমনটা করেছি তাওরাতে, তেমনটা করেছি ইনজিলে। এতটুকু অর্থ বোঝেননি? যে আমি তোমাদের কোরআনে যেরকম মুমিনদের ব্যাপারে শান মান বর্ণনা করেছি, তাওরাত এই জায়গায় যালিকা মাসালুহুম, যেমন করেছি কোরআনের ভিতরে মাসালুহুম, যেরকম কোরআনে উদাহরণ দিয়েছি তেমন মাসালুহুম। আমরা বলি মেসাল মেসাল মানে কি? উদাহরণ। মেসাল মানে উদাহরণ। যে যালিকা মাসালুহুম ফিত তাওরাত, যেরকম মেসাল আমি দিয়েছিলাম তাওরাতের ভিতরে, তাওরাত। যালিকা মাসালুহুম ফিত তাওরাত, আমি মুমিনদের এরকম ভাবে মেসাল দিয়েছিলাম তাওরাতের ভিতরে। ও মাসালুহুম, আবার আমি উদাহরণ দিয়েছিলাম অল ইনজিল, ইনজিলের ভিতরে। লম্বা কথা হয়ে যাবে, অনেক লম্বা। হাসির কথা হলো যে এখানে তাওরাত আর জবুরের আলোচনা যখন আসছে, মুসা নবীর প্রতি কোন কিতাব নাজিল হয়েছিল? তাওরাত। কি? ঈসা আলাইহিস সালামের প্রতি ইনজিল। আর জবুর হলো দাউদ আলাইহিস সালাম। মনে থাকবে না ইনশাআল্লাহ? মুসা আলাইহিস সালামের প্রতি তাওরাত, ঈসা আলাইহিস সালামের প্রতি ইনজিল, আর দাউদ আলাইহিস সালামের প্রতি জবুর। কয়টা আসমানি কিতাব? কয়টা? 4টা প্রসিদ্ধ। এই তাওরাত যখন তেলাওয়াত করতেছেন মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবদার করলেন যে আমি একটু প্রশ্ন করব আদম নবী। আরে যদি আমি আদমের পাইতাম তাহলে আমি একটু প্রশ্ন করতাম। মনে রাখতে হবে মুসা নবীর সবকিছু স্টার্ট হইতো ঘুষির মাধ্যমে। কিসের মাধ্যমে? যে আদমের ঘুষি দেওয়ার অবস্থাটা কি বোঝেন না? প্রথম দাবি হইলো ঘুষি। হে বেয়াদব, সালাম দাস না কেন? সুন্দর করে একটু সুন্দর মতো করে বস। যে বেটা মনে করেন যে
নিলে থাপ্পড় দিতে পারে, ঘুষি মারতে পারে, এবার অবস্থাটা কি হইতে পারে? আমাদের বুজুর্গরা বলে যে মুসা নবী হলো বাপের মেজ সন্তানের মতো। বাপের সাধারণত বড় সন্তান যে থাকে সে একটু নরম থাকে, মেজ সন্তান যারা থাকে বাবার এগুলো একটু দুষ্ট টাইপের থাকে। তো মুসা নবী একেবারে আগের যুগের নবীও না, আবার লাস্টে দিও না, উনি হলো মাঝামাঝি নবী। বোঝেন নাই? কোন নবী? মাঝামাঝি নবী। ওনার আগে অনেক আছে, ওনার পরেও অনেক আছে। উনি হলো মেজ ছেলে। আমরা সবাই কার সন্তান? কেউ মরে গেলেন? আপনারা কি মরে গেছেন? আমি তো বুঝলাম না কিছু। এভাবে তো মুসল্লি আসে লাস্টে, আবার কেউ বয়ানও করেন, আবার আসে লাস্টে। যে কদিন আসেন মরা মাছের মতো লড়েন না, চলেন না, কিছু না। আমাদের বাবার নাম কি? আদি পিতার নাম কি? আমারও বাবা, আমার বাবারও বাবা, মারও বাবা, পাইকারি বাবা, সকলের বাবা। আদম নবী মুসা নবীরও বাবা, আমাকে নবীরও বাবা। খেয়াল করেন, এই তাওরাত যখন তেলাওয়াত করতেছেন, মুসা নবীর হলো যে আমি আদম নবীর বাইরে দুটো কথা জিজ্ঞাসা করতাম। আল্লাহ তাআলা এখন প্রশ্ন জাগে যে মুসা নবী আদম নবীর কেমনে পাইল? বুঝলেন নাই? আল্লাহ তাআলা এটা দুই জনের আসছে, হয়তো মুসা নবীর জায়গায় মুসা নবী, আদম নবীর জায়গায় আদম নবী। বুঝলেন নাই? অথবা আল্লাহ তাআলা কুদরতি ভাবে দুজনকে একসাথ করছি, রেওয়ায়েত এরকমই। তো যেভাবে হোক আল্লাহ পারিতে পারি কিনা? একজনে কিছু পারে, বাকিরা সব কোন দল করে আমি তাও জানি না। এতে কথা ওঠে না, এতে হুহা না করলে কি হয় না, বক্তার কথা ওঠে না। এটা মনে রাখবেন আজীবন, যে এটা ওনার কথা হলো যে আমি তাকে একটা প্রশ্ন করব। আল্লাহ তাআলা মুসা নবীকে আদম নবীর সামনাসামনি করে দিছে। এখন মুসা নবী ওই যে বাপের মেজো ছেলে, একটু গরম তবিয়ত, এটাকে জ্বালানি বলা হয়, জ্বালানি তবিয়ত। তো মুসা নবী ঠিকই আদম নবীরে পেয়ে গেছে। এখন ধরছে বাপের জন্মের ধরা ধরছে। বাবা একটা কথা বলবো, রাগ করে না। কি? আল্লাহ এত নিয়ামত আপনাকে দিল, জান্নাতটা পুরো ছেড়ে দিচ্ছে, পুরো জান্নাত আপনাকে দিয়ে দিল, আপনার আর মারে মার নাম কি? আমাকে মার নাম কি? মারে আর আপনাকে এত সুন্দর নিয়ামত দিয়ে দিল, যা মনে তা খাও, ঘুমাও, কিন্তু এ তো আপনি পরিতৃপ্তি হইতে পারলেন না। আল্লাহ নিষিদ্ধ একটা গাছ খাইতে, ওই ফলটা খাইতে, আপনি সেটা খাওয়ার কি দরকারটা ছিল? আপনার একটু বলতো, আমার একটু জানার ইচ্ছা। আপনার কি দরকার ছিল আমার একটু বলেন। আপনাকে আল্লাহ এত নিয়ামত দিল, জান্নাত ফুল ছেড়ে দিল, আপনি ওটা নিষিদ্ধ করার পরেও, এই যে এটা খাওয়ার পরে এখন আপনাকে জান্নাত থেকে বের করে দিল। আমরা আপনার প্রোডাকশনে দুনিয়াতে আসলাম, এই যেন ফেরাউনের জ্বালা তালা থাকতে পারতেছি না, ফেরাউনে এত জ্বালান আমার জ্বালাইতেছে, মনে কষ্টে এরকম। আবার যুগে যুগে সবসময় ফেরাউন ছিল, আছে, থাকবে। ফেরাউনের অনুসারে এখন দুনিয়াতে আছে না, বিচরণ করতেছে না? ফেরাউন মার্কা কথা, ফেরাউন মার্কা আচরণ, সব ফেরাউন সেই যুগের শ্রেষ্ঠ, মানে শুরু থেকে ছিল, কিয়ামত পর্যন্ত ফেরাউনের একটা বংশ থাকবে। তো কি দরকার ছিল এই দুনিয়াতে ফেতনা সৃষ্টি করা? আপনার এটা না খাই নিতেই তো, আপনি কি দিকে খাইলেন? মুসা নবী দরজে করে আটকে বাবারে। এখন বাবাই তো বাবাই, বাবা নরম মানুষ, বাবাই তো বলতে পারতো, বেটা তোর সাহস দিছে কি সে আমার প্রশ্ন করতে আসো, একটা তাপড় দিই বেটা। মুসা নবী বলেন, ওই আদম নবী বলেন। তো বারবার প্রশ্ন একটাই ঘুরে 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 উত্তর তো আসতেছে না, যে আপনি যে ফলটা খাইলেন, কেন খাইলেন? কেন জবাবটা আমাকে দিতে হবে। আপনি খাইলেন কেন? আপনি না খাইলেন আজকে আমি জ্বালা, আমরা দুনিয়াতে আসতাম না, আমরা জান্নাতের ভিতরেই থাকতাম। আর কি করতাম? এই ফেরাউনের জ্বালা হতো না, মধ্যে থাকা চাউল লাগতো না, যুগে যুগে এরকম ফেরাউনের আবির্ভাব ঘটবে শুধু। আপনি কেন খাইলেন? এবার বাবাই জবাব দিতেছে যে আমি যে খাইছিলাম, তোমার বলছে কি? তুমি কি ছিলা তখন? তুমি কি আমার যুগে ছিলা? না। তা তুমি কিভাবে জানলা? পাইছি, আমি তো তাওরাতের মধ্যে পাইছি যে আপনি যে খাইছেন। আমাদের কোরআনের ভিতরে এখন আছে না,
وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء এখানে প্রথম এর অনেক পরে যায় ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ওয়ালা তাকরাবা ওই গাছের নিকটে যাও না ওয়ালা তাকরাবা হাযিহি হাযি মানে এই শাজারা মানে গাছ এই গাছের কাছেও যাইবা না ফল খাইবা তো দূরের কথা এই গাছটার কাছেও তুমি যাইবা না ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা বাবা কেন আপনি এই গাছটার নিকটে গেলেন বলে তুমি কোথায় পাইলা বলে আমি তো তাওরাতের ভিতরে পাইলাম বলে তাওরাত নাজিল হয়েছে কবে বাবা জিজ্ঞাসা করতেছে তাওরাত নাজিল হয়েছে কবে বলে আপনাকেও সৃষ্টি করার 50,000 বছর আগে তাওরাত জবুর ইনজিলের আবির্ভাব আল্লাহ লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছে খেয়াল করেন বাবা বাবাই ছেলে ছেলে ছেলের ব্রেন আর বাবার ছেলে ব্রেন এক হবে বলে তুমি যে তাওরাতের ভিতরে পাইলা তাওরাত কবে সৃষ্টি হয়েছে বলে বাবা আপনাকে সৃষ্টি করার 50,000 বছর আগে সর্বপ্রথম আল্লাহ তাআলা লৌহে মাহফুজ মাহফুজ মানে কি সংরক্ষিত জায়গা সংরক্ষিত স্থান এখনো বহু জায়গা যেখানে টাকার মেশিন যেখানে টাকা বানায় তৈরি করে সেখানে কি ঢুকছেন জীবনে সংরক্ষিত জায়গা বুঝলেন নাই আমার এক দোস্ত আমার সাথে ঢাকা পড়তো ও সেখানে বয়ান করছে মানে ওই যে ওখানে মাঠ আছে ওখানে কর্মকর্তারাও যেখানে মানে টাকা বানায় ফ্যাক্টরি কি করে রে বুঝি না তো এত কিছু ওখানে যায় ওনার নিচে মাহফিল করতে বস করছে একটু দেখে তো একটু দেখা কেন আমাদের দেখার অনুমতি নাই আমাদের চাকরি ছুটে দেখি তার মানে একেবারে ভিতর পর্যন্ত না কিছু জায়গা ওই যে যেরকম আসামি দেখতে যায় যেরকম আসামের কাছে তো যাইতে পারে না জেলখানা যাইতে পারে দূর থেকে একটু এতটুকু দেখে আসছে কয়ের বেশি যাইতে পারিনি আমরা আপনারা কেউ তো যাইতে পারিনি বেশি এখন বাবা জিজ্ঞাসা করতেছে তোমরা তুমি যেটা পাইলা কিভাবে পাইলা আপনাকে তৈরি করার 50,000 বছর আগে সংরক্ষিত স্থানে আল্লাহ তাআলা তাওরাত জবুর ইনজিল কোরআন এগুলি বানায় রাখছে আর দুনিয়াতে কি কি হবে এগুলি সব আল্লাহ তাআলা সেখানে লিপিবদ্ধ করে রাখছে যখন তাওরাতের আমল ছিল তাওরাতে লেখা ছিল জবুরের আমল ছিল জবুরে লেখা ছিল ইনজিলে যখন লেখা ছিল ইনজিলের কথাগুলো আমরা এখন পাইতেছি এবার বাবা মাথায় হাত দিয়ে সুন্দর করে সন্তানকে বুঝাই দিতেছে দেখো তোমার প্রশ্ন তুমি ধরা খাইতেছো সেটা কি যে আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে তৈরি করা হয়েছে তাওরাত জবুর ইনজিল কোরআন ওই তোমার তাওরাতের ভিতরে লেখা আছে যে আল্লাহ আমাকে তৈরি করবে এরকম অনেক কাহিনী হবে এরপরে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা আল্লাহ আমাকে নিষেধ করবে শয়তানের ধোঁকা দিয়ে আবার আমাকে গাছের নিচে নিবে গাছের ফল খাওয়াইবো ওটা তো আগেই তাওরাতের মধ্যে লেখা আছে আমি এরকম একটা ধোঁকার ভিতরে পড়বো আল্লাহই তো সৃষ্টি করে রাখছে তা আমার দোষটা কি বাবার জবাব দেখছেন আরে বাবা এটা তো আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা এগুলি লিখে রাখছে যেমন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা আমাদের কোরআনের ভিতরে যেরকম লেখা আছে 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ এরকম তাওরাতের মধ্যে লেখা ছিল এরকম জবুরের ভিতরে লেখা ছিল ইনজিলের ভিতরে লেখা ছিল যে দেখো আল্লাহ তাআলা আগে থেকেই প্রোগ্রাম করে রাখছে আল্লাহ তাআলা সব কিছু সুন্দর কথা সিস্টেম করে রাখছে আমাকে সৃষ্টি করবে আমার পরে এরকম ভাবে হবে আমাকে নিষেধ করবে আমি আবার গাছের কাছে যাব যাওয়ার পরে শয়তান আমার ধোঁকা দিয়ে ফল খাওয়াইব আমার দোষটা কি আমার তো কোনো দোষ আমি দেখি না আসলে তো বাবার দোষ নাই আছে আগেই লেখা আছে এরকম হবে 2 নম্বর বাবা সুন্দর সান্ত্বনামূলক কথা বলে দিচ্ছে এর নাম মুসা নবী দেখছেন এই যে বললাম কয় নম্বর পারা 26 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা 26 নম্বর পারার কয় নম্বর পৃষ্ঠা সুন্দর কোরআন নির্মম কোরআন তো আর একটা সুখবর হলো বাবা দেখো তুমি এটা জানো না তোমাকে জানাই দিতেছে আদম নবী সুন্দর করে মুসা নবীকে বুঝাই বলে দিতেছে জান্নাতে সমস্ত কিছু আরাম আয়েশ আল্লাহ তাআলা লেখা রাখছে কিন্তু সেখানে বাচ্চা হবে না কি হবে না তুমি যদি তোমার প্রশ্ন হলো আমি কেন খাইলাম না কেন তোমার জান্নাতে আমি যদি ফল না খাইতাম আমি যদি শুধু জান্নাতি হইতাম তাহলে তোমরা দুনিয়াতে আসতাম না সুবহানাল্লাহ কয়টা রে
আমরা আপনারা যারা আছি আমরা কি করতাম না? কথাটা কি বলছেন? যে জান্নাতে তোমাদের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জায়গা না। জান্নাতে বাচ্চা, আমরা তো সহজেই কথাটা অনেক সময় বলেন এরকম, আমরা জান্নাতের মানুষ, জান্নাতে থাকতাম, কি দিকে বাবা আর মাই কাজটা করলো, কেন গাছের কাছে গেল, কেন ফলগুলি খাইলো, না খাইলেই চলতো। আমাদের সকলের ধারণা এরকম না। যদি আমরা গাছটার ফল যদি বাবায় না খাইতো, তাহলে আল্লাহ তাআলা বাবাকে শ্রীলঙ্কা আর মাকে জেদ্দা, দুইজনকে দুই দেশে পালাইতো না। আর এরকম নমুনা হয়েছে, এখন হাজি সাহেবরা বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। জাবালে রহমত, জাবালে রহমত, যেই স্পটে দীর্ঘ বছর পর্যন্ত কান্নাকাটি করার পরে বাবাকে শ্রীলঙ্কা থেকে আনছেন, মাকে সেই জিদ্দা, কত দূর জিদ্দা থেকে আল্লাহ তাআলা হাঁটতে 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 বাবা মাকে খোঁজ করতে করতে, মা বাবাকে খোঁজ করতে 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 যেই স্থানে আল্লাহ তাআলা মোলাকাত করে দিয়েছেন, সাক্ষাৎ করে দিয়েছেন, সেই জায়গাটার নাম হচ্ছে আরাফার ময়দান। আরাফার ময়দানের জায়গাটার নাম, সেই পাহাড়ের উপরে, সেই পাহাড়টার নাম হচ্ছে জাবালে রহমত। সেখানে দেখে মানুষ আত্মতৃপ্তি পাইতেছে। হাজার হাজার লক্ষ লক্ষ হাজী সাহেবরা সেখানে যায় দোয়া করতেছে, সেখানে যায় বাবার দোয়া কবুল, মার দোয়া কবুল হয়েছে। এখনো দুনিয়ার হাজী সাহেবরা যখন ওখানে যায় দোয়া করবে, আল্লাহ তাআলা কবুল করেনি। তো সারা বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য সেখানে যাওয়া ফরজ করে দিয়েছে। আরাফার ময়দানে যাওয়া কি? আর আরাফার ময়দানে তুমি আসছো আর হালাল টাকা দিয়ে তুমি হজ করেছ, তোমার হজ কবুল হয় নাই, তুমি মনে মনে এরকম দুঃস্বপ্ন যদি দেখো, আমার প্রতি যদি কিঞ্চিত পরিমাণ তোমার যদি সন্দেহ থাকে, তাহলে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করো। তার মানে তোমার টাকা হালাল, তোমার টাকা হালাল টাকা দিয়ে তুমি আমাকে আমার ঘর পর্যন্ত এসেছ, সফরে এসেছ, আর তোমার হজ কবুল হবে না, আমি আল্লাহ কবুল করবো না, এটা তোমার ভুল সিদ্ধান্ত, ভুল ধারণা। আমি তোমাকে কবুল করব, তোমার জীবনের গুনাহ আরাফার ময়দানের খাতিরে আমি মাফ করে দেব। তো বাবা বলতেছেন, যদি তোমার মা আর আমি যদি জান্নাতেই থাকতাম, তাহলে তোমরা দুনিয়াতে ভূমিষ্ঠ হইতা না। কারণ জান্নাতে বাচ্চা হওয়ার জায়গা না, বাচ্চা সমস্ত কিছু দুনিয়াতে, আর দুনিয়াতে ফসল কামাই করবে, উপার্জন করবে, জান্নাতে যায় ভোগ করবে। তোমরা দুনিয়াতে সমস্ত আমল করবা, আর জান্নাতে যায় সেটা কি করবা? ভোগ করবা। তাহলে মুসা নবী যে বাবাকে প্রশ্ন করলো, এটা কোথায় গেলে পাবেন? 26 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা। সুন্দর কথা আসলো না এখানে, সুন্দর অজানা তথ্যগুলি আসলো না এখানে। এবার বাবা আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন যে তোমরা নেক আমল করবা। কয়েকটা আমল, কিন্তু কয়েকটা। এক নম্বর হলো তোমরা কাফেরদের ব্যাপারে আশিদ্দাউ আলাল কুফফার, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে কঠিন থাকবা। রুহামাউ বাইনাহুম, তোমরা মুসলমান রাহাজানি করো না, ঝগড়া করো না, বাড়াবাড়ি করো না, ফাসাদ সৃষ্টি করিও না, তোমরা মিলে মিলে থাকবা। আর আমার মুমিন বান্দারা কি করে? সে তারা রুক্কান সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা